কাজেই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, তার মধ্যে দিয়ে জবাবদিহি নিশ্চিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কাজেই সেই দিক থেকে এই দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আবার আলোচনাটা নিয়ে আসা, যাতে করে আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি। একইভাবে এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রেও আমাদের প্রস্তাব হচ্ছে, যেটা নামকরণ করা হয়েছে প্রস্তাবে, যে নিচেরটা জাতীয় সংসদ, উচ্চ কক্ষের নাম সিনেট। আমরা প্রস্তাব করেছি নিচেরটা জাতীয় সংসদ এবং উপরের কক্ষের নাম হবে জাতীয় পরিষদ। এইভাবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের তৈরি করা দরকার। এ বিষয়ে কয়েকটি দলের নীতিগত ভিন্নতা আছে, তারা মনে করেন না যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কোনো প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা মনে করি যে সমস্ত দেশে ইউনিটারি গভর্নমেন্ট অর্থাৎ একক সরকার পদ্ধতি কাজ করে, বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট একক রাষ্ট্র ব্যবস্থা, সেই সব দেশেও দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, যে ক্ষমতার যে এককেন্দ্রিকতা এবং সমস্ত কিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে গেছিল, সেটাই আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। কাজেই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, তার মধ্যে দিয়ে জবাবদিহি নিশ্চিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কাজেই সেই দিক থেকে এই দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে। তো এই বিষয়েও যাতে আমরা আপাতত দলগুলোর ভেতরে আরও ঐকমত্য তৈরি করতে পারি, সে কারণে মুলতবি করে এটা আলোচনা সামনে আবার করা হবে। আপনারা শুনেছেন যে আমরা আমাদের অবস্থান বলেছি যে বিশেষত প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মূলত বিচারক নিয়োগের নীতিমালা কিভাবে তৈরি হচ্ছে, যেহেতু আমাদের বিদ্যমান সংবিধান এবং বিভিন্ন কমিশন প্রস্তাব আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, কিন্তু কি পদ্ধতিতে দেবেন সেটা আসলে সাধারণভাবে বিচারক কিভাবে নিয়োগ হচ্ছে তার পদ্ধতির সাথে সম্পর্কিত। কেননা তলা থেকে যদি দলীয়করণের কোনো সুযোগ থাকে, উপরে এসে দলীয়করণ ঠেকানো খুব মুশকিল হয়। যদি তলা থেকে দলীয়করণ ঠেকানো যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রস্তাবের জায়গাটা, তারা যে প্রস্তাব করেছেন যে রাষ্ট্রপতি জ্যেষ্ঠতম দুজনের মধ্যে থেকে নেবেন, তখন সেইটাকে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজনের মধ্যে থেকে নেবেন, তখন সেইটাকে আসলে গ্রহণ করা যেতে পারে যদি তলা থেকে আমাদের বিচারক নিয়োগের নীতিমালা এখানে তৈরি হয়। যে প্রস্তাব তারা ইতিমধ্যে আছে, কিন্তু সেটা আজকে আলোচিত হয়নি। আমরা এই সমন্বিত আলোচনার উপর নির্ভর করেই বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটিকে